আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম জাতীয় ফুল শাপলা নিয়ে। আজকে শাপলা রান্না করব। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। তো আমি এখানে শাপলাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এটাকে একটু হালকা গরম পানিটা যখন বলক আসবে, ওই গরম পানিতে ছেড়ে দিয়ে আমি উঠিয়ে ফেলবো। তো সেই ক্লিপটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আপনারা সবাই জানেন যে এভাবে করে অনেকেই। আবার অনেকে না করে ওইভাবে দিয়ে দেয়। আসলে যার যেভাবে খেতে ভালো লাগে আরকি। তো আমার কাছে এভাবে খেতে ভালো লাগে কারণ হলো এতে শাপলার যে একটা কষ থাকে, সেই কষটা বের হয়ে যায় গরম পানিতে দিলে। তো আমি এখানে আজকে শাপলাটা রান্না করতেছি খুব অল্প মাছ দিয়ে। এখানে আমি মাত্র ৩ পিস মাছ দিয়েছি, তাও রুই মাছ। তো এটা দিয়ে আমি শাপলাটা রান্না করব এবং মসলার পরিমাণটাও কম দেব। তো আপনারা এভাবে যদি খেয়ে থাকেন তাহলে তো জানাবেন যে এভাবে কিন্তু ভালো লাগে খেতে। তো আমি মাছগুলো ভেজে তুলে রেখেছি। আর এখানে আমি একটি কড়াই বসাইয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে ১ চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে তার সাথে একটু লবণ আর হলুদের গুঁড়ো, তারপরে একটু রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে মরিচের গুঁড়ো দেব না আজকে, আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব। তো আমি এখানে কিছুটা সামান্য পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়েছি। তো আমি মাত্র সামান্য দিলাম। যদি আমার মনে হয় যে আরেকটু লাগবে তাহলে আরেকটু ব্যবহার করতে পারবো। আর এখানে জিরে, ধনে দিয়ে দেব। আমি শাপলাটার মধ্যে আজকে সরিষা বাটা ব্যবহার করব। এটা কিন্তু নারকেল দিয়েও খাওয়া যায় খুব মজা করে। তো আমি কিন্তু নারকেল না দিয়ে আজকে সরিষা বাটা দিচ্ছি। আমরা নারকেল দিয়েও খাই আবার সরিষা বাটা দিয়েও খাই। তো আমার মসলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি ভাপিয়ে রাখা সেই শাপলাগুলো দেব। আমার মনে হচ্ছে যে আমার মরিচ বাটা আরেকটু দিতে হবে, যার জন্য আমি আরেকটু কাঁচামরিচ দিয়ে দিলাম। যারা গুঁড়া মরিচ খান বা লাল মরিচের গুঁড়োটা খান তারা কিন্তু লাল মরিচের গুঁড়ো দিয়ে রান্না করতে পারেন এভাবে। আর আপনারা কিন্তু সবাই দেখলেন যে আমি মসলার পরিমাণটা খুব কমই দিয়েছি। আমার যতটুকু আসলে দরকার হয় ততটুকুই দিলাম। মসলাটা কষানো হয়ে গেলে আমি সেই ভাপিয়ে রাখা শাপলাটা দিয়ে দিলাম। অনেকের ধারণা যে শাপলা এভাবে ভাপিয়ে নিলে শাপলাটা গলে যাবে। আসলে কিন্তু গলে না। কারণ আপনি পরিমাণ মতো যখন ভাপিয়ে নেবেন তখন কিন্তু শাপলা একদমই গলবে না। আমি মসলার সাথে শাপলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি তার মধ্যে বেটে রাখা কিছুটা সরিষা দিয়ে দিব। আর সরিষা আপনারা অনেকেই জানেন যে সরিষা বাটতে হলে সরিষার সাথে কিন্তু একটা কাঁচামরিচ বা একটু লবণ দিয়ে দিবেন, তাহলে সরিষাটা তেতো লাগবে না। আসলে আমরা যারা রান্না করি তারা কিন্তু ছোটখাটো কিছু টিপস ফলো করে রান্নাটা করি যাতে আমাদের রান্নাটা ভালো হয়, সুস্বাদু হয় খেতে। তো সেভাবেই কিন্তু চেষ্টা করি রান্না করার জন্য। আমার সরিষা বাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে তার মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব কিছুক্ষণ। আর নামানোর আগে জাস্ট একটু ধনেপাতা কুচি দিব, দিয়ে নামিয়ে নেব। তো আমার আসলে শরীর ভালো না, যার জন্য আমি আসলে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি না। আর কারো ভিডিও আসলে দেখতেও পারতেছি না এখন, যে শারীরিক সমস্যার কারণে। তারপরও আজকে এটা রান্না করলাম। তো এটা ভিডিওটা করে ভাবলাম যে শেয়ার করি। এজন্য আসলে শেয়ার করা। তো আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি। এখানে যে ধনেপাতাটা ব্যবহার করেছি সেটা হলো, আপনারা কি বলেন জানি না, তবে আমরা এটাকে বিলেতি ধনেপাতা বলি। এটা বর্ষাকালে বেশি পাওয়া যায় এই ধনেপাতা, আর এটার ঘ্রাণটাও ভাল লাগে। তো ধনেপাতা দিয়ে আমি তরকারিটা কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলাম। তো দেখুন আমার শাপলাটা হয়ে গেছে। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।